স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সংবর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নিগ্রো কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে তিনি তারই স্বজাতীয়, তার গৌরবে নিগ্রো সমাজ গৌরবান্বিত, অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্রো নন। আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রো বলে মনে করা হতো আর তাকে ঢুকতে দেওয়া হতো না। তাকে নিগ্রো ভেবে তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্রো নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। কি অদ্ভুত না? ছোট জাত, নিচু জাত, নিগ্রো সমাজ, চামার, চন্ডাল, মানে নিচু জাতিদের যে কত সম্মানের অভাব। আজকে স্বামীজিকে কখনো কখনো নিচু জাত মনে হয়ে পাশ্চাত্যে আমেরিকাবাসীর অনেকে তাকে ভুল বুঝেছিল। স্বামীজি সম্মান পাচ্ছে, কিন্তু তাও নিগ্রো বলে তার সম্মান কোথাও একটু কম হতে শুরু করলো। মানে এটা অনেকে ভেবে নিল যে তিনি নিগ্রো, অনেকে হ্যাটা করতো, ছোট করতো নিচু জাত বলে। কিন্তু স্বামীজি কিরকম যে তিনি কিন্তু কখনো প্রকাশ করলেন না কারোর কাছে যে না তিনি নিগ্রো নন, কারণ এটা বলতে গিয়ে যদি সেই নিগ্রো সমাজকে ছোট করা হয়। আবার যারা নিগ্রো সমাজেরই একজন কুলি, তিনি কোথা থেকে একটা ভুল খবর পেয়ে শুনেছেন যে মানে এটা রটে গিয়েছিল যে স্বামীজিও নিগ্রো, তো তারাও সেই সমাজের হয়ে খুব গৌরবান্বিত বোধ করে তার সাথে হ্যান্ডশেক করা, মানে করমর্দন করার জন্য একটা সেই ইচ্ছেটা রাখলো। স্বামীজি কিন্তু সেইভাবেই তাদের সাথে হ্যান্ডশেক করেছিলেন, করমর্দন করেছিলেন আর ধন্যবাদ জানিয়েছিলেন ভাই সম্বোধন করে। সত্যি মানে আমরা কোন সমাজে বাস করি যে এখনো নিচু জাত উঁচু জাত সেই সময় থেকে এখনো পর্যন্ত কিছুই কমেনি না। আমাদের মেন্টালিটিটা কি করে চেঞ্জ হয়ে যায় যখনই আমরা হয়তো সে কোথাও নাম করেছে তার ট্যালেন্ট দিয়ে, তার দক্ষতা দিয়ে, তারপরেও যে মুহূর্তে আমরা তার জাতটা সম্পর্কে জেনে ফেলছি, হট করে তার প্রতি আমাদের সম্মানটা ডাউন কেন হয়ে যায়? আমরা তো মানুষের দক্ষতা, তাদের স্কিলস, তাদের যে ট্যালেন্ট সেটা দেখে তো তাদেরকে বিচার করতে পারি। আমরা তো কারো দক্ষতা দিয়ে সেটাকে বিচার করতে পারি, তাই না? কিন্তু না, আমরা যেই মুহূর্তে শুনি আমাদের ব্রেন কোনোভাবে একটা তখন স্টাক করে ফেলে যে এ তো ছোট জাত, একে তাহলে সম্মান করা যাবে না। কেন? আমরা ছোট জাত বলে তার কোনো দক্ষতা বা তার কোনো সম্মান, তার কোনো বিশেষ গুণ থাকতে নেই। আর গুণ থাকলেও সেটাকে আমরা সেইভাবে সমানভাবে প্রশংসা করতে পারবো না যেটা উঁচু জাতের মানুষের জন্য প্রাপ্য। ভারী অদ্ভুত আমাদের মেন্টালিটি, তাই না? এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, এখনো কিন্তু কমেনি। আজকে আমরা সভ্য সমাজে বাস করছি, নিজেদেরকে খুব অতি আধুনিক বলে মনে করি, কিন্তু তবুও কিন্তু আমাদের মধ্যে থেকে সেই ভাবনাটা যায়নি। কবে যাবে আর কবে যাবে জানি না। সেটার জন্যই বোধহয় আমাদের প্রতি মুহূর্তে এরকম ধরনের মহাপুরুষ যারা আছেন তাদের জীবন কাহিনী, তাদের জীবনী, তাদের অনুপ্রেরণামূলক বাণী আমাদের বারবার শ্রবণের মাধ্যমে মস্তিষ্ক অব্দি নিয়ে যেতে হবে। আর মস্তিষ্ক যেন তখন আমাদেরকে হৃদয় অব্দি জানান দেয় যে এবার একটু হৃদয় তুমি জাগ্রত হও, তোমার মানসিকতা, তোমার যে দয়ার ভাবটাকে জাগ্রত করো এবং সমাজকে সমান চোখে দেখো, তার ট্যালেন্টকে দেখো, মানুষের গুণকে দেখো, তার জাতপাত ভেদাভেদ নিয়ে পড়ে থাকো না, বর্ণ বৈষম্য নিয়ে পড়ে থাকো না। এগুলোই আমাদের শেখার আছে এই স্বামীজির মতন যারা মহান মানুষ, মহান ব্যক্তি, তাদের জীবন কাহিনী থেকে। আজকে এইটুকুই স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনায়। আবার ফিরছি আগামী দিনে।